নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আবারও নিয়ে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই দেখো, আমি একটা জায়গায় যাচ্ছি বাইকে করে। আমার সাথে আছে আমার হাজব্যান্ড। তো কোথায় যাচ্ছি সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো এই দেখো, আমরা চলে এলাম মাতার বাড়িতে। তো আমরা বিকাল টাইমে গিয়েছিলাম, তারপরও একটু রোদ আছে। বিকাল 3টে বাজে। তো আমরা দুজন গিয়ে প্রথমে মন্দিরে না উঠে আমরা একটু রেস্ট করার জন্য আমরা দিঘির পাড়েই বসেছিলাম অনেকক্ষণ। তো ভাবছি আরেকটু রোদটা কমে আসলে তখন যাব। তো আমরা এখানে বসে আছে অনেকজন মানুষ। আমরা হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই চলে গেলাম। তো এই দেখো, জলটা কি বলবো, অনেকটাই শুকিয়ে গেছে। আগের থেকে অনেকটা জল শুকিয়ে গেছে। যে মাঝে যে পদ্ম ফুলগুলি ছিল ওইগুলি কি বলবো, দেখো এমনভাবে দেখা যাচ্ছে যে জল একদমই নেই। তোমরা দেখে বুঝতে পেরেছো যে অনেকটাই জল কমে গিয়েছে। তো এই দেখো, আমি একটা কচ্ছপও দেখলাম ওই দিন। তো ওইটাকে ধরার চেষ্টা একটু মাত্র ধরেছি। তো এরপরে আমি মাথায় একটু জল দিলাম। জল দিয়ে এবার আস্তে বিকাল হয়ে গেছে। তো উপরে উঠবো আস্তে আস্তে আমরা দুজন মিলে। দেখো অনেকজন আছে মানুষ। তো একে একে সবাই উঠছে উপরে, কেউ নামছে। তো এইভাবে আমি সিঁড়ি বেয়ে প্রথম দিকে 1-2বার করে সিঁড়িগুলি গোনার চেষ্টা করেছি, এরপরে আর গুনিনি। তো এবার উপরে উঠে আমি বললাম যে ওইদিকে দেখানোর জন্য। তো সবগুলি দেখাচ্ছি, সব জায়গাগুলি। তো তোমরাও দেখো আমার সাথে সাথে। তো উপরে উঠলাম, দেখো একটা সুইমিং পুলও আছে এখানে। তো অবশেষে মায়ের দর্শন করলাম। দেখো মানুষ ওই দিন ছিল, তবে বেশি ছিল না। গরমের কারণে হয়তো মানুষ একটু কম আছে। আমার মোবাইলের ক্যামেরা কোয়ালিটি ভালো নেই, তারপর আমি যখন যেখানে যাই সেখানে গিয়ে তোমাদের জন্য ভিডিও করার চেষ্টা করব। এই দেখো, ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে। তো দেখো অবশেষে মায়ের দর্শন করে নিলাম। ভালো করে দেখা যাচ্ছে না, তারপর যতটুকু পারছি আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে আমরা উপরে উঠে দেখো অনেকটাই সুন্দর করেছে, আগের থেকে অনেকটাই সুন্দর হয়েছে। তো অনেক এখানে হয়তো বাগান টাগানও করবে, ফুল গাছ লাগাবে শীতকাল আসলে। এখন তো গরমকাল, আমার এমন একটা মনে হচ্ছে আর কি। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চারিদিকটা একটু ভালো করে দেখানোর জন্য। ভিউটা খুব সুন্দর লাগছিল যখন উপর থেকে, কি বলবো, উপর থেকে অনেক সুন্দর লাগে। মায়ের মন্দিরটা অনেক সুন্দর লাগছে। মানুষজন এখানে বসে আছে। ওই যে দেখতে পাচ্ছ, ওইখানে ছিল রামনবমীর প্রোগ্রাম। তো ওখানে খিচুড়ি প্রসাদও দিচ্ছে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে ওইখানে যাব খিচুড়ি খাওয়ার জন্য। তো অনেক মানুষই এখানে প্রসাদ নিচ্ছে। তারপরে আর বেশি দেরি করিনি, মায়ের এখানে গিয়ে 1-2টা ছবি তুললাম। ছবি তোলার পর তো আমরা বাড়ি চলে যাব। তো প্রসাদ খাওয়ার ভিডিওটা তোমাদের জন্য আর করতে পারলাম না। তো এই দেখো, আমি আর আমার হাজব্যান্ড মিলে বাড়ি চলে যাচ্ছি। তো এখানে আমার ভিডিওটা শেষ করছি। তো নেক্সট টাইম আরেকটা ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করবো। তো সবাই ভালো থেকো।